আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাইগণ, আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমার ছাত্র কিংবা অন্যান্য যে সকল মুদাব্বিরগণ রয়েছেন, তারা অনেক আমল করে থাকেন, অনেক জাকাত দিয়ে থাকেন, অনেক বিষয় হাসিল করে থাকেন, হাসিলাতের আমল করে থাকেন, কিন্তু এগুলো থেকে পরিপূর্ণ কেন ফায়দা পান না, এই বিষয়টা আমি এ যাবৎকালে হাজিরা করে যা যা পেয়েছি, যেই কারণগুলোর জন্য আপনারা পরিপূর্ণ ফায়দাটা পান না, সেটা জাকাতের ক্ষেত্রে হোক, হাসিলাতের ক্ষেত্রে হোক, কিংবা বামওয়াক্কিলে আমলের ক্ষেত্রেই হোক, যেই কারণগুলির মাধ্যমে পান না, আমি মোটামুটি সবগুলি কারণ লিপিবদ্ধ করেছি এবং এই প্রতিকারগুলো আমি বলে দিব। ইনশাল্লাহ আপনারা যদি এই বিষয়গুলো খেয়াল করে আমল করেন এবং জাকাতগুলো দেন, আশা করা যায় আপনারা যেই আমলটা, যেই কারণে জাকাত দিচ্ছেন, ওই আমলটা, ওই হাসিলটা আপনার ইনশাল্লাহ হয়ে যাবে, এদিক সেদিক হবে না। যদি কোনো ব্যাপারে তাসিরের ব্যাপার হয়, আপনি 100% তাসির হয়ে যাবে আমলে। যদি কোনো কিছু হাসিলের ব্যাপার হয়, ওইটা হাসিল হয়ে যাবে। জাকাত দেওয়ার পরে যদি কোনো কিছুর প্রাপ্তির ব্যাপার থাকে, ওইটাও 100% প্রাপ্তিটা চলে আসবে। যেই বিষয়গুলো বাধা হয়, এই বিষয়গুলো পূর্ণতা পেতে, আমলগুলো পূর্ণতা পেতে যা বাধা হয়, এই বাধার কারণগুলো এবং এই কারণের প্রতিকারগুলো, এইগুলো আজকে ইনশাল্লাহ আমি আলোচনা করব। আমি 10টা বিষয় নিয়ে আলোচনা করব আজকে। 10টার বাইরেও যে আরও কিছু বিষয় থাকতে পারে না তা না, তবে আমি এ যাবৎকালে, আমি গত 3 বছর যাবৎ মুদাব্বিরি শেখাচ্ছি, প্রায় 3 বছর, 2.5 থেকে 3 বছর। এই 2.5-3 বছরের মাঝে আমি আমার যে সকল ছাত্রদের তালিম দেওয়ার ক্ষেত্রে আমার যেই অভিজ্ঞতা এসেছে, আমি আপনাদেরকে আগেই বলেছি যে আমি অভিজ্ঞতা থেকে শিক্ষা দিই, কিতাব দেখে আমি শিখাই না, কিংবা কিতাবের আমলগুলোকে আমি বিশ্বাসও করি না। এগুলো অধিকাংশই ভুল থাকে এবং রজাআত হয়। আমি আমার উস্তাদের অভিজ্ঞতা এবং আমার নিজের অভিজ্ঞতা, এই বিষয়গুলিকে আমি পাথেয় মনে করি। সেই হিসেবে আমি মূল 10টা কারণ পেয়েছি, যেই 10টা কারণের মাধ্যমে আমার ছাত্রগণ যারা আছেন, কিংবা অন্যান্য উস্তাদের ছাত্রগণদেরকেও আমি দেখেছি হাজিরা করে, যেই 10টা কারণে কোনো জিনিস প্রাপ্তির ক্ষেত্রে, হাসিলের ক্ষেত্রে বা জাকাত দেওয়ার ক্ষেত্রে পূর্ণতা থাকে না, ত্রুটিপূর্ণ হয়। এই 10টা বিষয়, মেইন 10টা বিষয় নিয়ে আমি আলোচনা করব, সমাধান সহ ইনশাআল্লাহ। কোনো আমলে ফায়দা হবে না, কোনো জাকাতে তাসির হবে না, কোনো জিন্নাত সাধনা সফল হবে না, কোনো তাবিজ বা তদবির ফলদায়ক হবে না, যদি নিশ্চয়ের আলোচ্য বিষয়গুলো না বুঝেন এবং সে অনুযায়ী আমল না করেন। 1 নাম্বার, মুদাব্বিররা যে সকল প্রবলেমগুলোতে পড়ে, ওই প্রবলেমগুলো আমি একটা একটা করে তুলে ধরবো, সমাধান দিব ইনশাআল্লাহ। 1 নাম্বার, রজাত বা বন্দিশমুক্ত না হওয়া। অর্থাৎ কোনো মুদাব্বিরে শিখছে, কিন্তু সে রজাত বা বন্দিশে আক্রান্ত। ওইরকম মুদাব্বির যদি হয়, সে কখনোই কোনো আমল করে ফায়দা পাবে না, কোনো জাকাত দিয়ে জাকাতের তাসির হবে না, জিন্নাত সাধনা করলে জিন সামনে আসবে না কিংবা সফল হবে না, তাবিজ তদবির লিখলে সেগুলো ঠিকমতো কাজ করবে না, 100টা লিখলে 10টা কাজ করবে, 90টা মিসিং হয়ে যাবে, যদি ওই লোক রজাত বা বন্দিশমুক্ত হয়। রজাত বা বন্দিশমুক্ত হওয়ার জন্য কী করতে হবে? সবচাইতে রজাত বন্দিশমুক্ত হওয়ার সবচাইতে ভালো পদ্ধতি হচ্ছে রুকিয়া গোসল 6, রুকিয়া গোসল 5, পেটের জাদু তদবির ধ্বংস করার আমলকির একটা তদবির দেয়া আছে আমার চ্যানেলে, ওইটা, ইয়া কাহারু, ইয়া জব্বারু, ইয়া মুমিতু, ইয়া কাবিদুর জিনিসগুলো ব্যবহার করা, আলিকান মালিকান 7 এবং 8 ব্যবহার করা, সূরা ইয়াসিনের তেল রেগুলার মাথার তালু থেকে পা পর্যন্ত 3 বার দেওয়া এবং সামান্য কিছু খাওয়া। এই জিনিসটা করলে আপনার রজাত এবং বন্দিশ মুক্ত হয়ে যাবে। যদি আপনার ওস্তাদ সোলেমানি সাধক হয়ে থাকেন, উনি বন্দিশ ধ্বংসের একটা পাথর আপনাকে দিবেন। মূলত এটা একটা মোয়াক্কেল, এটাকে কনভার্ট করে পাথরে রূপান্তর করে ফেলা হয়েছে। এই মোয়াক্কেলটা যদি আপনাকে দেয়, ওই মোয়াক্কেলটা আপনি ব্রেসলেটের মতো হাতের মধ্যে বেঁধে রাখলেও 41 দিন কিংবা 81 দিনের মধ্যে আপনার রজাত ছুটে যাবে, আপনার 21 দিনের মধ্যেই।
আর বন্দিশ বা শক্ত বাধা বিপত্তি এগুলা 81 দিন, 41 থেকে 81 দিনের মধ্যেই সমাধান হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে জিন বা জাদু বা বদনজর থেকে স্থায়ী সুস্থ হওয়া। আমি উপরে যে প্রেসক্রিপশনটা করলাম ঠিক একই প্রেসক্রিপশনটা 2 নম্বরের ক্ষেত্রেও প্রযোজ্য। যদি জিন, জাদু বা বদনজর থেকে স্থায়ী সুস্থ না হয় সেক্ষেত্রেও ওই মুদাব্বিরের আমলে ফায়দা হবে না, জাকাতে তাসির হবে না, জিন্নাত সাধনা সফল হবে না, তাবিজ তদবির লিখলেও কাজ করবে না। তার জন্য প্রেসক্রিপশন হচ্ছে আমি 1 নম্বরে যেটা বললাম ওইটাই তার জন্য প্রেসক্রিপশন। এখানে বাড়তি একটা জিনিস যোগ করতে হবে, এটা হচ্ছে তাকে 1 মিনিটের আমলটা রেগুলার করতে হবে। 1 মিনিটের আমল, আমার চ্যানেলে একটা ভিডিও আছে 1 মিনিটের আমল, এই আমলটা থেকে রেগুলার করতে হবে। এবং নাস ফালাকের একটা কাটানি আছে, নাম বাবার নাম লিখে একদমে সূরা ফালাক পড়ে 3 বার পরে ফু দিয়ে কাটানি দেওয়া, একদমে 3 বার সূরা নাস পড়ে ফু দিয়ে কাটানি দেওয়া, আবরামু ইন্না মুবরিমুন এটা 7 বার পরে কাটানি দেওয়া, বিসমিল্লাহির রহমানির রহিম বলে কাগজটাকে 5 টুকরা করে কেটে ফেলা। এই 3 রকমের কাটানি, এই কাটানিটা যোগ করতে হবে 1 নম্বরটার সাথে, প্রেসক্রিপশনটার সাথে মিলিয়ে 2 নম্বরটা আর যেটা বললাম এগুলো যোগ করতে হবে। তাহলে সে দ্বিতীয় সমস্যা থেকেও সে মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। 3 নম্বর হচ্ছে সময়ক্ষণে দায়িত্বশীল বা সিরিয়াস না হওয়া। আমরা তো মুদাব্বিরকে রজাত, বন্দির, জিন জাদু বঞ্জত থেকে বের করে আনলাম, এরপরেও সে সফল হবে না যদি সে সময় জ্ঞান সম্পর্কে দায়িত্ব বা সিরিয়াস না হয়। কখন সেতারা আসলো ওই সেতারার আমল করলো না, উঠে অজু করতে করতে টয়লেট করতে করতে আধা ঘন্টা 1 ঘন্টা লাগিয়ে দিল, অলস, ঘুম থেকে উঠে কতক্ষণ বসে, আবার কতক্ষণ শোয়, আবার ঘুমায়, আবার উঠে আবার কতক্ষণ হামাগুড়ি দেয়, দিয়ে আবার শোয় কতক্ষণ। এভাবে করলে কিন্তু আনসিরিয়াস লোক, অর্থাৎ যে সময় জ্ঞানের ব্যাপারে দায়িত্ববান না, সে যতই রজাত, বন্দির, জিন জাদু বদনজর মুক্ত হোক না কেন কোনো দিন সে ফায়দা পাবে না, কোনো দিন তার জাকাতে তাসির হবে না, জিন্নাত সাধনা টাধনা কোনো কিছুর মধ্যে সে ফল পাবে না, তার অলসতা গাফিলতির কারণে, সময় জ্ঞানে দায়িত্বহীনতার কারণে। তাহলে কি হতে হবে? সমাধান কি? সমাধান মুদাব্বিরকে দায়িত্বশীল হতে হবে এবং আমলের ব্যাপারে, সে যে আমলটা করবে এই আমলের ব্যাপারে তাকে ওভার সিরিয়াস হতে হবে যে আমি এটা করবই করব, আমি এটা হাসিল করবই করব, আমি এই জাকাতটা দিবই দিব, যত সমস্যাই হোক আমি সমাধানটা আগিয়ে নিয়ে যাবই যাব। এভাবে করলেই ইনশাল্লাহ, ওভার সিরিয়াস হলেই সে প্রতিটা ক্ষেত্রে সফলতা পাবে। 4 নম্বর, আমলের পরিবেশ বা স্থান পারফেক্ট না হওয়া। এটা একটা মেজর ফ্যাক্ট। তার বাসার মধ্যে বাচ্চা আছে, বাবু আছে, বাচ্চা কান্নাকাটি করে, ছোট বাচ্চা আছে, কিংবা সে মেজ ঘরের মধ্যে থাকে, প্রচুর কথাবার্তা হয় আশপাশের রুমের মধ্যে, সে নির্জন পরিবেশে থাকে না, কিংবা পরিষ্কার পরিবেশে থাকে না, নোংরা পরিবেশে থাকে, ইত্যাদি আরও বিভিন্ন রকম প্রবলেম হতে পারে। এই পরিবেশের স্থানটা যদি পারফেক্ট না হয় তার আমলের জন্য, বিশেষ করে আমল এই জায়গাটা সবসময় দুর্গন্ধমুক্ত থাকতে হবে, পয় পরিষ্কার থাকতে হবে, নাপাক মুক্ত থাকতে হবে এবং কোলাহল মুক্ত থাকতে হবে, রাস্তাঘাটের পাশে হওয়া যাবে না। এই বিষয়টা তাকে খেয়াল করতে হবে। আমলের পরিবেশটা পারফেক্টভাবে তৈরি করে ফেলতে হবে। বাচ্চা কাচ্চা থাকলে বাচ্চা কাচ্চা যে রুমে আছে এই রুমে আমল করবে না, এতটুকু দূরে আমল করবে যে বাচ্চা কাচ্চা কান্নাকাটি করলেও তার কাছে শব্দ না যায়, এতটুকু দূরে গিয়ে আমল করবে, নিরিবিলি নির্জন আমল করবে। এই পরিবেশ ঠিক রাখা বা স্থান ঠিক রাখার ব্যাপারটা পরিপূর্ণ খেয়াল করে এটা আমলটা করবে। এই বিষয়টা নিয়ে আরও আমি ব্রড ভিডিও দিব যে স্থান পারফেক্ট বলতে কী বোঝায়। ইনশাল্লাহ ব্রড একটা ভিডিওর মাঝে বিষয়গুলো আমি আরও বুঝিয়ে দেবো ইনশাল্লাহ, যদি আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দয়া মায়া রহমত করেন। 5 নম্বর, আমলের সর্বোচ্চ খুঁটিনাটি না বুঝে আমল করা। আপনি বইয়ের মধ্যে দেখলেন যে 3125 বার পড়লে বা 5000 বার আল্লাহুস সামাদ পড়লে দায়রা দিয়ে 41 দিন পরে মুআক্কেল হাসিল হয়ে যাবে, কিন্তু এর মধ্যে যে খুঁটিনাটি বিষয়গুলো আপনি কমপক্ষে এই কথাটার পরে 20 রকম খুঁটিনাটি জ্ঞান আছে যেগুলো জেনে আপনাকে আমলটা করতে হবে, আর না হলে নিশ্চিত আপনি ঝামেলায় পড়বেন। আল্লাহুস সামাদের মুআক্কেলের আমলটা করতে গেলে বা মুআক্কেল আমল করতে গেলে আপনি নিশ্চিত ঝামেলায় পড়বেন খুঁটিনাটি ব্যাপারগুলো না জানলে। খুঁটিনাটি ব্যাপারগুলো নর্মালি বইয়ে লেখা থাকে না, বই পাবলিশ করা হয় বিক্রির জন্য। যারা বই ছাপায় তারা আপনাকে আমলের জন্য বইটা বানায় না, তারা হচ্ছে বইটা বিক্রি করে লাভ করবে। একটা বই বিক্রি করলে 20-50 টাকা লাভ হবে, ওই জন্য তারা বইটা ছাপায়। আপনি আমল করবেন, বড় মুদাব্বির হবেন, এই জন্য তারা বইটা ছাপায় না। যেহেতু তারা পাবলিশের জন্য ছাপায়, বইটা বিক্রি হলেই তাদের লাভ। কিন্তু বইটা কিনে আপনি যদি এই খুঁটিনাটি বিষয়গুলো না পান, আপনি আমলটা করেন, ক্ষতি হলে কিন্তু ওই পাবলিশার যে কোম্পানি এদের কোনো সমস্যাই না, এটা আপনার ক্ষতি হয়ে গেলো। এই জন্য আপনাকে
আমলটা জেনে বুঝে একজন দক্ষ মুদাব্বিরের কাছে গিয়ে ওই আমলের খুঁটিনাটি বুঝে নিতে হবে। আর সাধারণভাবে বইয়ের মধ্যে ইদানিংকালে সব বই ভুল আমি দেখেছি, সব আমল ভুল, সব বই ভুল, আর নকশা অধিকাংশই ভুল করে। 100টার মধ্যে 80টা নকশাই ভুল। এগুলো বিভিন্ন প্রিন্টিংয়ের কারণে ভুল হয়ে গিয়েছে। হয়তো প্রথম সংস্করণটা ঠিক ছিল, এরপর দ্বিতীয় সংস্করণটা করতে গিয়ে যে টাইপ করেছে সে এত কিছু বুঝে না, সে যা বুঝেছে টাইপ করে দিয়েছে, ওটা প্রিন্ট হয়ে গিয়েছে, বাস 20-30% ভুল হয়ে গেল বইটার মধ্যে। এর পরবর্তীতে যখন সেকেন্ড এডিশন থেকে যখন থার্ড এডিশনে যাবে আরও বেশি ভুল হয়ে গেল, বইটা একেবারে পুরো বরবাদ হয়ে গেল, আমলগুলো উল্টাপাল্টা হয়ে গেল, নকশাগুলো উল্টাপাল্টা হয়ে গেল। যারা আমল করবে তারা রজাতগ্রস্ত হয়ে যাবে, বন্দিশ আক্রান্ত হয়ে যাবে। এই জন্য বই দেখে আপনারা আমল কখনোই করবেন না। আমলের খুঁটিনাটি ওস্তাদ, যিনি অভিজ্ঞ ওস্তাদ, মনে রাখবেন, ইলিম নেবেন যে জানে তার কাছ থেকে না, এই মুদাব্বির ইলিমটা নেবেন যিনি অভিজ্ঞ তার কাছ থেকে। যে বই তার কাছে, যার কাছে বেশি বই আছে ওরকম লোকের কাছে গিয়ে লাভ নেই। বই আপনি টাকা দিয়ে নিজেও কিনতে পারবেন, আপনি অভিজ্ঞ ব্যক্তির কাছে যাবেন যিনি এই মুদাব্বির ইলিমের ব্যাপারে কয়েকশো হাজার হাজার চিকিৎসা করেছে এবং তার হাসিল আছে কয়েকশো, জাকাত দিয়েছে কয়েকশো, তার অভিজ্ঞতা হচ্ছে কমপক্ষে 20-30-40 বছর। এমন লোকের কাছে আপনারা যাবেন, যার কাছে বেশি বই আছে তার কাছে গিয়ে আপনি ধোঁকা খাবেন, আপনি নিশ্চিত ধোঁকা খাবেন। আমি বললাম আপনি লিখে রাখুন যে যার কাছে বেশি বই আছে আপনি গেলে ধোঁকা খাবেন, আর যার অভিজ্ঞতা বেশি তার কাছে গেলে আপনি জিতে যাবেন। আপনি কথাটা লিখে রাখুন, মিলিয়ে নেবেন পরে যখন আপনি নিজে অভিজ্ঞ হবেন তখন আমার এই কথাটা মিলিয়ে নিবেন। তাহলে কি করতে হবে? খুঁটিনাটি বিষয়গুলো অভিজ্ঞ ওস্তাদের কাছ থেকে জেনে বুঝে নিতে হবে, যার কাছে বেশি বই আছে তার কাছে না। এখন অনলাইনে বই পাওয়া যায়, আপনি যদি 20,000 টাকা খরচ করেন আপনি কমপক্ষে 500-1000 PDF আপনি কিনে ফেলতে পারবেন, আপনি 1000 বইয়ের মালিক হয়ে গেলেন। কিন্তু আপনি মুদাব্বির কিছুই জানেন না, বরং আপনি বইগুলো পড়তে গিয়ে আপনি রজাতে পড়বেন। কিছু আমল আছে যেগুলো করতে গেলে আপনি জিন্নাতের কবলে পড়বেন, কঠিনভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আপনারা খুঁটিনাটি বিষয়গুলো জানবেন অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে, মনে রাখবেন। 6 নাম্বার, ওই আমল ওস্তাদ এজাজতকারী আমলে না থাকা। মনে করেন আপনি একজনের কাছে একটা আমল নিয়েছেন, ওস্তাদ আপনাকে বই দেখে আমল দিয়েছে। ইদানিংকালে ওস্তাদরা অধিকাংশ এরকম, নিজের আমল টামল কিছুই করে না, কোনো অভিজ্ঞতা নেই, অনেক বই কালেকশন করে, অনলাইনে বই পাওয়া যায় 20 টাকা করে একটা PDF, এরকম 10,000 টাকা 20,000 টাকা খরচ করে 200-300 PDF কিনে ছাত্রদেরকে আমল দিয়ে যায় PDF দেখে। আসলে যে কোন আমলের কোন মোয়াক্কেল, কোন তাসির, কোন রজাত, এই রজাতটা কীভাবে কাটতে হয়, কিংবা আমল করতে গেলে প্রবলেম হলে সমাধান করতে কিচ্ছু জানে না সে। তো ওই উস্তাদের যদি আমলটা করা না থাকে তাহলে আপনি আমলটা করতে গেলে আপনি নতুন করে বিপদে পড়বেন। আপনার উস্তাদ তো আমলটা না করে আপনাকে দিয়ে প্রতারণা করলো, আর আপনি উস্তাদের প্রতি বিশ্বাস রেখে ওই আমলটা করতে গিয়ে ক্ষতি হয়ে আপনি প্রতারিত হবেন। তো কী করতে হবে? সমাধান কি? সমাধান হচ্ছে আগে জিজ্ঞাসা করবেন, হুজুর আপনি আমলটা করেছেন কিনা, আপনি আমলটা করেছেন কিনা। আপনি আল্লাহ পাকের হাবিবের শপথ করে বলেন যে আপনি আমলটা করেছেন কিনা। যদি করেন আমাকে বলেন, আমি আমলটা করবো ইনশাল্লাহ। আর আপনি না করে যদি বই দেখে আমাকে বলেন তাহলে আমলটা আমি করবো না। তো আপনার উস্তাদ যদি সত্যি কামেল উস্তাদ হয় এবং যদি কমপক্ষে 15-20 বছর 30 বছরের অভিজ্ঞ উস্তাদ হয়, উনি আমলটা করে থাকবে এবং আপনাকে এজাজত দিবে এবং আপনি করে ইনশাল্লাহ হাসিল করে ফেলতে পারবেন, আপনার অসুবিধা হবে না। আর বই দেখে যদি দেয়, বইয়ের মধ্যে আমলে আপনি নিশ্চিত বিপদে পড়বেন, আপনি ওই বিপদে পড়তে যাবেন না। আপনি ওস্তাদকে আগে মেপে নেবেন যে তার অভিজ্ঞতা কত দিনের, সে কি 2-4 বছরের মুদাব্বির নাকি 15-20। সবচেয়ে পারফেক্ট হচ্ছে যদি কেউ 40 বছরের উপরে মুদাব্বিরি করে, তাহলে সে হচ্ছে ছাত্র তৈরি করার জন্য পারফেক্ট একজন উস্তাদ। ওই হিসাবে আমি নিজেও পারফেক্ট না, আমি খুব সামান্য জানি, সামান্য শেখানোর চেষ্টা করি। যখন আমার অভিজ্ঞতা 40 বছর পার হবে তখন আমি নিজেকে ওস্তাদ বলে দাবি করব। এর আগে আসলে আমি যতই উস্তাদি বলি না কেন, আমার খুব স্বল্প অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা দিয়ে ওস্তাদি করা যায় না। টুকটাক জানি, আমি টুকটাক শেখাচ্ছি যাতে ছাত্ররা টুকটাকগুলো শিখে ফেলে। পরবর্তীতে যদি আমি মুদাব্বির হই, বড় মুদাব্বির হই, আমি ছাত্রদেরকে আরও বেশি করে তখন শেখাবো ইনশাল্লাহ। তাহলে 6 নম্বরের সমাধানটা কী হলো? সমাধান হলো আপনার ওস্তাদকে আগে জিজ্ঞাসা করবেন যে আপনি আমলগুলো করেছেন কি না, আপনার অভিজ্ঞতা কত দিনের, আপনি কত রুগীকে এটা দিয়ে চিকিৎসা করেছেন, এই 3টা জিনিস জিজ্ঞাসা করবেন। এরপরে আপনি ওস্তাদকে মেপে নেবেন, এরপর আপনি আমলটা ইনশাল্লাহ করবেন। 7 নম্বর প্রবলেমটা কি? উস্তাদের রুহানি তাসির শক্তিশালী না হওয়া, এটা একটা মেজর ফ্যাক্ট। অধিকাংশ উস্তাদরা ছবি তোলে, ফেসবুকের মধ্যে ছবি দিয়ে নিজেকে জাহির করার চেষ্টা করে, ইউটিউবে ভিডিও দেয়, ভিডিওর মধ্যে ছবি দিয়ে নিজেকে জাহির করার চেষ্টা করে। এরা হচ্ছে ফাসেক। আমি একটা ভিডিওতে বলেছি, ভিডিওটা দেখে নেবেন। অনেকে পর্দা করে না, এরা ফাসেক। এই মুদাব্বিরদের কাছ থেকে যদি আপনারা আমলে এজাজত নেন,
আপনি ঝামেলায় পড়ে গেলে সে আপনাকে সমাধান করতে পারবে না। সে আপনাকে সমাধান করতে পারবে না, কারণ তার নিজেরই রুহানি শক্তি দুর্বল। রুহানি শক্তি সবল হলে কি সে আর হারামের সাথে জড়িত হয়? সে রুহানি শক্তি দুর্বল দেখেই হারামের মধ্যে মশগুল আছে, সে আপনাকে সমাধান করতে পারবে না। আপনি এমন উস্তাদ বের করবেন যে রুহানিভাবে শক্তিশালী, তার কাছে তৌফিকের মোয়াক্কেল আছে, শক্তিশালী হেফাজতের মোয়াক্কেল এবং শক্তিশালী তৌফিকের মোয়াক্কেল আছে। অর্থাৎ 14 সিজদার আমল এবং ফাসজুদু লিল্লাহি ওয়াবুদু, এটার সরাসরি বামোয়াক্কেল। 1,25,000 সেজদা দিতে হয়, এটা 1,25,000 বার পড়তে হয় এবং 1,25,000 সেজদা দিতে হয় তাকে। খুব কঠিন একটা আমল। এটা এটা হচ্ছে আপনার তৌফিকের মোয়াক্কেল হাসিল হয়। এইরকম একটা উস্তাদ খুঁজে বের করবেন। আপনি খুঁজে বের করবেন আপনার এলাকার মধ্যে, আপনার কাছাকাছি, অনলাইনে বা মোবাইলের মধ্যে খুঁজে বের করবেন না, আপনার কাছাকাছি পরিচিতর মধ্যে খুঁজে বের করবেন, যেন প্রবলেম হলে তার কাছে আপনি যেতে পারেন, তার কাছ থেকে সমাধানটা নিয়ে আসতে পারেন। এই মোয়াক্কেলটা যার হাসিল আছে, উনি আপনাকে যত বড় রকমের ঝামেলা হোক না কেন, উনি তৌফিকটাকে ঠিক করে দিতে পারবে, অন্যান্য ঝামেলাগুলো সমাধান করে দিতে পারবে। এই 7 নম্বর বিষয়টা আমি সমাধান দিয়ে দিলাম। 8 নম্বর বিষয়টা হচ্ছে বিবাহিত হওয়ার পূর্বেই বড় বড় 7-8টি জাকাত ও হাসিল না করে ফেলা। আপনি যারা মুদাব্বির হতে চাচ্ছেন, তারা বিবাহ করার পূর্বেই কিছু সাধনা আছে, যেমন সুলেমান সাধনা, এরকম আরও কমপক্ষে 7-8টা সাধনা আছে। সমুদ্র মোয়াক্কেল সাধনাটাও এর মধ্যে পড়ে। এগুলো বিয়ের আগেই আপনারা হাসিল করে ফেলবেন। বিয়ে করার পরেই আমলগুলো হাসিল করার মতো আর অবস্থা থাকে না। পারিপার্শ্বিক অবস্থা, বৈবাহিক অবস্থা, সন্তানাদি আশা ইত্যাদি বিভিন্ন কিছু মিলে আপনি আর বড় মুদাব্বির হতে পারবেন না। আপনাকে বড় মুদাব্বির বড় আমল যেগুলো দিয়ে আপনি অনেক বড় পানিতে হাঁটতে চান, আপনি বাতাসে উঠতে চান, আপনি আগুনের মধ্যে যেতে চান না, আগুনের মধ্যে যেতে যাওয়ার আমলটা আপনি বিবাহ হওয়ার পরেও করতে পারবেন। কুনি বাদ্দাওয়া সালাম আলা ইব্রাহিম, ওইটার দ্বারা করে, ওইটা বিয়ের পরেও সাধনা করা যায়। কিন্তু সুলেমান সাধনা, সমুদ্র মোয়াক্কেল সাধনা, বাতাস পানিতে উড়ার সাধনা, মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে এক জায়গা থেকে অদৃশ্য যাওয়ার সাধনা, আরও বিভিন্ন সাধনা বড় ওইগুলো আপনি বিবাহ হওয়ার আগে আপনাকে করতে হবে, কারণ এগুলো জনসমাগমের বাইরে গিয়ে করতে হয়। জঙ্গলে বা পাহাড়ে বা পানির নিচে কিংবা পাহাড়ের উপরে নির্জন জায়গায় সাধনাগুলো করতে হয়। বিবাহ করার পরে এগুলো আসলে করা সম্ভব হয় না। এই জন্য বিবাহ করার আগেই আপনারা এই সাধনাগুলো করে নেবেন। আমার ছাত্রদের মধ্যে যারা বিবাহ করেননি, আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা ব্যক্তিগতভাবে আমাকে বলবেন যে হুজুর আমি বিবাহ করিনি, আমাকে বড় আমলগুলো আপনি দিয়ে দিন, আমি আপনাকে বড় সাধনাগুলো করে ফেলবো। আপনি অনেক বড় মুদাব্বির হয়ে যাবেন, অনেক বড় মুদাব্বির হয়ে যাবেন ইনশাল্লাহ। এর ফলে আপনি বিয়ে করবেন, তখন অন্যান্য জাকাতগুলি দিলেও সমস্যা নেই, আপনার অনেক বড় হাসিলাত হয়ে যাবে। এটা আপনারই লাভ হবে, আমার বিষয় না, আপনারই লাভ হবে এটা। 9 নম্বর, প্রধান 3টি কারণ, অর্থাৎ 3টা কারণ যদি কারোর মাঝে থাকে, সে মুদাব্বির না, সে হচ্ছে টাউট বাটপার। সেটা কি? মিথ্যা কথা বলা, নামাজ কাজা করা এবং হারাম খাওয়া। এই 3টা কিতাবে লেখা আছে, কিন্তু আমি আরেকটা যোগ করেছি, এটা আমি আমার ইলম থেকে যোগ করেছি, এবং আমি যে বইটা লিখছি ওইখানে এই 4টা বিষয় লেখা আছে। আমি এই জন্য লিখে দিয়েছি, আপনারা দেখুন। প্রধান 3টি, বর্তমানে 4টি মুহলেকাত। এটা কিতাবে আছে 3টি, কিন্তু আমি 4টি লিখেছি এবং আমি 4টা লিখব, এবং পরবর্তী মুদাব্বিরদের জন্য 4টাই প্রযোজ্য হবে। কি কি? মিথ্যা কথা বলা, নামাজ কাজা করা, হারাম খাওয়া এবং পর্দা না করা। এই 4টা দোষ যার মাঝে আছে, আপনি মনে রাখবেন, সে যত বড় সুলতানুল মুদাব্বিরিন, যত বড় আউলিয়া দাবি করুক, যত বড় পীর সাহেব দাবি করুক, সে হচ্ছে উপর দিয়ে সে বুজুর্গ দেখা যেতে পারে, পাগড়ি টুপি, তারপর লম্বা দাড়ি কর্তা হতে পারে, আসলে সে হচ্ছে একেবারে কড়া দরজার ফাসেক, খুব বড় রকমের ফাসেক। যদি সে মিথ্যা কথা বলে, নামাজ কাজা করে, তার 40 দিনের মধ্যে যদি কারো 1 ওয়াক্ত নামাজ কাজা হয়, আপনি সরাসরি বলে দিবেন যে আপনি বড় মুদাব্বির হওয়ার যোগ্যতা রাখেন না। 40 দিনের মধ্যে যদি একটা নামাজ কাজা হয়, তাকে আপনি বলবেন যে আপনি বড় মুদাব্বির হওয়ার যোগ্যতাই রাখেন না, আপনি কোনো নামাজ কাজা হবে না। যদি পানি না থাকে, তায়াম্মুম করে নামাজ পড়ে ফেলবে। যদি অন্য অবস্থা থাকে, সেই অবস্থায় নামাজ পড়ে ফেলবে। নামাজের অনেক মাসালা দেওয়া আছে, সেভাবে পড়ে ফেলবে। কাজা কেন হবে? অনেকে বলে ট্রেনে থাকে, বাসে থাকে, এইখানে সেখানে। আপনি বাসে থাকলে ইশারে নামাজ পড়বেন, ট্রেনে থাকলে আপনি তায়াম্মুম করে যেদিকে পশ্চিম দিকে সেদিকে ফিরে নামাজ পড়বেন। কাজা হবে কেন? আপনার নামাজ কাজা হলে আপনি মুদাব্বির হওয়ার যোগ্য না, আপনি তৌফিকের মোয়াক্কেল নেই আপনার মাঝে। অর্থাৎ একটা গুনাহ করার কারণে আপনার মনের মধ্যে যে ক্রিয়া হবে, কষ্টক্রিয়া, ওইটার মোয়াক্কেলটা নেই। আপনি পরিপূর্ণ মুদাব্বির, বড় মুদাব্বির না। আসলে
আপনি ভিতরে ভিতরে আপনি মুনাফিকি রয়েছে আপনার মধ্যে, নেফাক রয়েছে, নেফাকটা সরিয়ে দিলেই আপনি তখন একটা ওয়াক্ত নামাজে কাজা করতে পারবেন না। আপনার মন কামড়াবে যে ওয়াক্ত চলে যাচ্ছে, আমি কিভাবে নামাজটা পড়ব। প্রয়োজনে আপনি গাড়ি থামাবেন, প্রয়োজনে আপনি অন্যজনের কাছ থেকে আপনি তায়াম্মুমের মাটি নেবেন, প্রয়োজনে আপনি পানি না থাকলে আপনি ইশারায় নামাজ পড়বেন, শরীর অসুস্থ থাকলে আপনি ইশারা দিয়ে নামাজ পড়বেন, তাও আপনি পড়বেন, কাজা আপনি করবেন না। ওইরকম মন যখন আপনার হবে, আপনি মনে রাখবেন আপনি একজন বড় মুদাব্বির হওয়ার লক্ষণে আপনি এসেছেন, নেফাকি আপনার মন থেকে সরে গিয়েছে। আর মিথ্যা কথা যে বলে, সে তো হচ্ছে একটা মিথ্যা কথা বললে ফেরেশতারা 40 হাত দূরে সরে যায় মিথ্যার দুর্গন্ধে। এটার ব্যাপারে হাদিস শরীফ আছে কয়েকশো, আপনারা পড়ে দেখবেন, বুঝতে পারবেন মিথ্যা বলাটা কী জিনিস। আর হারাম খাওয়া, কেউ যদি একটা দানা পরিমাণ হারাম খায় 40 দিন ইবাদত কবুল হয় না। আর মুদাব্বিরির তো প্রশ্নই আসে না, সে হচ্ছে একটা ফাসেক, সে ইবাদত কবুল হয় না এবং তার মুদাব্বিরের নকশা লিখলে কাজ করবে না। সে যদি মানুষকে মুদাব্বিরি কোনো তদবির দেয়, ওই তদবিরগুলোর মধ্যে 90% কাজ করবে না। সে দাবি করবে তাবিজে কাজ হয় না, সে বলবে তাবিজে কাজ হয় না, নকশায় কাজ হয় না, সবই কাজ হয়। আসলে সমস্যা হচ্ছে ওর কোনো কিছু দিয়ে কাজ হবে না, কারণ সে মিথ্যা বলে, সে হারাম খায়, সে নামাজ কাজা করে। এই তিনটা যারা আছে, সে কোনো দিন তাকে দিয়ে কাজ হবে না, কিতাবে আছে এটা। আর আমি চতুর্থ যোগ করেছি পর্দা না করা। এখনকার অধিকাংশ মুদাব্বিররা পর্দা করে না। তারা কি করে, মেয়েদেরকে সামনে আসে, চিকিৎসা করে। একটা সুন্দরী মেয়ে সামনে আসলে তার মধ্যে এমনিই খায়েশাত তৈরি হয়। যদি কেউ শারীরিকভাবে সক্ষম পুরুষ হয়, যারা বৃদ্ধ তাদের ব্যাপারটা আলাদা, যারা শারীরিকভাবে সক্ষম পুরুষ, একটা সুন্দরী মেয়ে তার কাছে আসলে তার মনে একটা খায়েশাত তৈরি হবেই হবে। এটার মাধ্যমে তার রুহানিয়ত নষ্ট হবেই হবে। যদি কেউ বলেন না হয় না, আপনারা আসুন, আমার চেম্বারে আসুন, আমি পরীক্ষা করে দেখাই, হয় না না হয় আমি আপনাকে পরীক্ষা করে দেখাবো যে রুহানিয়ত নষ্ট হলো না না হলো। এটা পরীক্ষা করার নিয়ম আছে, আমি পরীক্ষা করে দেখাবো, আপনি আইসেন। তাহলে 4টা জিনিস আমরা পেলাম কি, মুদাব্বিরকে মিথ্যা কথা বলা যাবে না, একেবারেই না, নামাজ কাজা করা যাবেই না, হারাম খাওয়া যাবেই না, এবং পর্দা করতেই হবে, বেপর্দা হওয়া যাবেই না। এই 4টা জিনিস যার মধ্যে নেই, সে তার কোনো আমলে ফায়দা হবে না, কোনো জাকাতে তাসির হবে না, কোনো জিন্নাত সাধনা করলেও সে সফল হবে না, কোনো তাবিজ তদবির দিলেও বড় জোর 10 থেকে 20% ফায়দা হবে, বাকি 80-90% কোনো ফায়দাই হবে না। যদি এই 4টা দোষ কারো থাকে, আপনি নিজে মিলিয়ে নিন দোষটা আছে কিনা। আমার ছাত্রদের প্রতি আমার আদেশ, আপনারা মিথ্যা কথা এখন থেকে পরিহার করবেন, আর কখনো মিথ্যা কথা বলবেন না। যদি বলে থাকেন তওবা ইস্তেগফার করে আজকে থেকে মিথ্যা পরিহার করবেন, একেবারে কঠিনভাবে পরিহার করবেন। নামাজ কাজা একেবারে বন্ধ, কোনোভাবেই নামাজ করা যাবে না, কোনোভাবেই নামাজ কাজা করা যাবেই না। আর হারাম খাওয়ার বিষয়টা তো আমি ছাত্রদেরকে বলেছি যে একটা হারাম খেলে 40 দিন নামাজ কবুল হয় না। সুতরাং আপনারা যদি মনে করেন মুদাব্বির হওয়ার ইচ্ছা রাখেন, হালালে চলে আসেন, হারামটা থেকে পরহেজ করেন, তওবা ইস্তেগফার, এতদিন যা খেয়েছেন তাও তওবা ইস্তেগফার করেন। আর পর্দা করা আপনাদের জন্য ফরজ, আমার জন্য ফরজ, সবার জন্যই ফরজ, পুরুষ নারী সবার জন্যই ফরজ। আমার ভিডিও আছে, দেখে নেবেন। পর্দাটাকে আপনারা পরিপূর্ণভাবে পালন করবেন, বেপর্দা হবেন না। মহিলা রুগী আমার কোনো ছাত্র দেখবেন না, যে দেখবেন সে ফাসেক, তার পিছনে নামাজ হবে না। যে মিথ্যা কথা বলবে সে ফাসেক, তার পিছনে নামাজ হবে না। যে হারাম খায় তার পিছনে নামাজ হবে না। যে বেপর্দা হয় তার পিছনেও নামাজ হবে না, এগুলো ফাসেক, মনে রাখবেন। আপনারা স্পষ্ট ভাষায় তাকে শাহাদাত আঙ্গুল তুলে আপনি বলে দিবেন যে আপনি ফাসেক। আপনি শাহাদাত আঙ্গুল তুলে এভাবে বলে দিবেন যে আপনি ফাসেক একজন ব্যক্তি, আপনি বলে দিবেন এটা। আপনি কোনো ভয় করবেন না। এই ফাসেক বলার কারণে যদি সে ভালো হয় সে শুধরিয়ে যাবে, আর যদি ভালো না হয় আপনার বিরোধিতা করবে, কিন্তু কোনো সমস্যা নেই। আমি আমার ছাত্রদেরকে যে সকল মুয়াক্কেল পাথর দিয়ে দিচ্ছি, এদের বিরোধিতা করলে কোনো লাভ হবে না। আপনারা বিরোধিতা করে দেখেন। আপনারা আমার ছাত্রদের, তাদের কাছে আমি 9টা মুয়াক্কেল দিয়ে দিয়েছি, 9টা আলা মুয়াক্কেল এবং একটা আজমতি মুয়াক্কেল দিয়ে দিয়েছি। তাদের বিরোধিতা আপনারা করে দেখেন, আপনাদের ক্ষতি হয় না না হয়। আমার ছাত্র কোনো ক্ষতি হবে না, এগুলো আল্লাহ পাক, আল্লাহের পক্ষ থেকে বিশেষভাবে নেয়ামত। এগুলো আপনি পরীক্ষা করার জন্য আপনি তার বিরোধিতা করে দেখেন, আপনার ক্ষতি হয়ে যাবে, তার কিচ্ছু হবে না। এগুলো আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বিশেষভাবে এগুলো আমি সংগ্রহ করে ছাত্রদেরকে দিই। যাই হোক, আমি যেটা বললাম, আপনারা আমার ছাত্র যারা আছেন তারা মুদাব্বিরদেরকে আঙ্গুল উঠিয়ে বলবেন যে মিথ্যা বলা যাবে না, এটা হারাম। নামাজ কাজা করা যাবে না, এটা হারাম। হারাম খাওয়া যাবে না, এটা হারাম। এবং বেপর্দা হওয়া যাবে না, এটা হারাম। যারা এটা করবে তারা ফাসেক, তাদের পিছনে কোনোভাবে নামাজ হবে না, তাদের সাথে ঘনিষ্ঠতা রাখা যাবে না। সহবতে সলেহ তোরা সলেহ কুনাত, আপনি ভালো সঙ্গ আপনাকে ভালো করে দিবে। তলেহ তুরা তলেহ কুনাত, খারাপ সঙ্গ আপনাকে নষ্ট করে দিবে। আপনারা যারা এই
তাসিরগুলো মুহলিকাত যার সাথে আছে আমার ছাত্রদের প্রতি আদেশ, আপনারা তার সাথে চলবেন না। আর যারা আমার ভিউয়ার্স তারা একটা মুদাব্বিরকে এগুলো পরীক্ষা করে নেবেন, সে মিথ্যা বলে কিনা, সে নামাজ কাজা করে কিনা, সে হারাম খায় কিনা এবং সে পর্দা ঠিকমতো করে কিনা, এগুলো আপনারা চেক করে তার কাছ থেকে শিখবেন কিংবা তার সোহবতে যাবেন। আর না হলে আপনি বিপদে পড়ে যাবেন। সঙ্গদোষে লোহা ভাসে, একটা কথা আছে, লোহার মতো জিনিস ভেসে থাকে সে যদি কাঠের সাথে লেগে যায়, অর্থাৎ সঙ্গদোষে লোহা ভাসে। আপনারা এমন সঙ্গে যাবেন না যে সঙ্গের কারণে আপনি নিজে আপনার শক্তি, আপনার মৌলতা থেকে আপনি সরে যান, নষ্ট হয়ে যান, কখনোই যাবেন না। 10 নম্বর বিষয় যেটা আমি পেয়েছি এটা হচ্ছে হুজুরি বা মনোযোগের সাথে আমল না করে। একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্টের মধ্যে আমি এসেছি। আমি বিভিন্ন ছাত্রদেরকে জাকাতের জন্য জাকাত দেই, যেমন ধরলাম আল্লাহুস সামাদের জাকাত দিয়েছি। আপনি যদি তসবি নিয়ে যদি আপনি এভাবে জিকির করেন, আপনার মাথার মধ্যে চিন্তা হচ্ছে আগামীকালকে কি বাজার করবেন, আগামীকালকে কি খাবেন, আগামীকালকে কোথায় যাবেন, এই চিন্তা করতেছেন, আর এদিক দিয়ে আপনি তসবি টিপতেছেন, আল্লাহু সামাদ আল্লাহু সামাদ আল্লাহু সামাদ আল্লাহু সামাদ, আর মনে মনে চিন্তা করতেছেন কালকে কই যাবেন, কি করবেন, কি খাবেন, ইত্যাদি ইত্যাদি চিন্তা করতেছেন। আপনি জেনে রাখবেন আপনার জাকাত দেওয়া না দেওয়া একই কথা। অনুরূপভাবে ধরুন আমি আপনাকে জাকাত দিয়েছি সূরা ফাতিহার মুয়াক্কাল হাসিল, আপনি নিয়ম অনুযায়ী জাকাত দিচ্ছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমান মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া নাস্তাঈন ইয়্যাকা না'বুদু ওয়া নাস্তাঈন ইয়্যাকা না'বুদু ওয়া নাস্তাঈন 11 বার পরে এরপর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন আমিন। আপনি পড়লেন ঠিক মতোই, কিন্তু আপনার মনোযোগ হচ্ছে আপনি কালকে কি করবেন, কালকে কারা কারা মুদাব্বির টাকা দেয় নাই, কোন কোন রুগীরা, সেই রুগীদেরকে কালকে ফোন দিবেন, কে কত টাকা দিবে, আপনি কবে আপনি পানি সংগ্রহ করতে যাবেন সাত পুকুরের, এগুলো চিন্তা করতেছেন মাথার মধ্যে, আর আপনি উপর দিয়ে পড়তেছেন আপনার তসবিহ। আপনি জেনে রাখবেন আপনার হাসিল ঠিক হবে না, সিফলি কানেক্ট হয়ে যাবে। নুরি মুদাব্বির তো কানেক্ট হবেই না, সে আপনার সাথে কানেকশানে আসবে না, সিফলি কানেক্ট হয়ে যাবে, আপনি রজাতেও পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি আপনাকে আমল দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হবে আপনাকে 786 বার। আপনি মুখে মুখে পড়তেছেন বিসমিল্লাহির রহমানির রহিম 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 বিসমিল্লাহির রহমানির রহিম, অথচ আপনি কী করতেছেন, আপনি মনে মনে চিন্তা করতেছেন আপনার অন্যান্য বিষয়গুলো, মাদ্রাসার ব্যাপার, মসজিদের ব্যাপার, আপনার পারিবারিক বিষয়, সামাজিক বিষয়। আপনি জেনে রাখবেন আপনার আমলটা কবুল হবে না, এই আমলটা থেকে আপনি তাসির পাবেন না। আপনি কী করতে হবে, আপনি এক ধ্যানে, আপনি রাত্র 12টার পরে সবাই ঘুমিয়ে গিয়েছে, সব শব্দ থেমে গিয়েছে, পুরো পৃথিবী নিস্তব্ধ হয়ে গিয়েছে, আপনি আগরবাতি জ্বালবেন, দুরূদ শরীফ 11 বার পড়বেন, এমনভাবে পড়বেন যে আল্লাহ পাকের হাবিব আপনাকে দেখতেছেন। এরপরে আপনি আমলটা শুরু করবেন, একটা ঠিক ওই লফজটার দিকে খেয়াল রাখবেন। যেমন আমি বললাম আপনাকে যে আপনি জাকাত দিন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া আযাবুল হারিক। তা আপনি কী করবেন, আপনি চিন্তা করবেন যে আমি এই আয়াতের জাকাত দিচ্ছি, এই আয়াতের মুয়াক্কালটা আমার কাছে চলে আসতেছে এবং সে আমার সাথে কানেক্ট হচ্ছে, এবং আমি তাকে যেই তাসির হওয়ার কথা সেই তাসিরটাই মুয়াক্কালটা আমাকে সহযোগিতা করছে, এটা মনে করে আপনি পড়তে থাকবেন খুব মনোযোগের সাথে, মহব্বতের সাথে। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। একবার পড়বেন, খেয়াল রাখবেন মুয়াক্কালটা আপনাকে কানেক্ট হলো আপনার সাথে। এভাবে ধরলাম আমি আপনাকে পড়তে বললাম 3125 বার, আপনি 3125 বার খুব মনোযোগের সাথে, খেয়ালের সাথে, ধ্যানের সাথে, মোরাকাবার সাথে পড়বেন এবং খেয়াল করবেন মুয়াক্কালটা কানেক্ট হয়ে গেল। আপনি এইভাবে আপনি জাকাতটা দিয়ে দেখুন, আপনি দিয়ে দেখুন এটার ফল কী হয় না হয়, আপনি দিয়ে এরপরে ভিডিওতে কমেন্ট করবেন। আমি আপনাকে একটা জিন্নাত হাসিলের আমল দিলাম যে আপনি জিন্নাত হাসিল করুন, আল্লাহ লফজের জিন্নাত বা বিসমিল্লাহর রহমানির জিন্নাত হাসিল করুন। আপনাকে পড়তে হবে 10,000 বার বিসমিল্লাহ পড়তে হবে। আপনি বিসমিল্লাহর রহমানির পড়তেছেন, আপনি খেয়াল করছেন অন্য কিছু, আপনার তো জিন্নাতটা হাসিল হবে না। আমল শেষে যখন হাসিল হবে না তখন আপনি দোষাবেন যে এই আয়াতের জিন্নাত হাসিল হয় না, কিংবা উস্তাদ যে আমলটা ভুল দিয়েছে আপনি এটা বলবেন, আসলে তো ভুলটা আপনি করেছেন। আপনি কিভাবে করবেন, আপনি এক মনে, সারা পৃথিবীর সব মানুষ ঘুমিয়ে গিয়েছে, 99% মানুষ ঘুমিয়ে গিয়েছে, সারা পৃথিবী থেমে গিয়েছে, সারা পৃথিবীর কোলাহল থেমে গিয়েছে, শব্দগুলো থেমে গিয়েছে, একেবারে নির্জন, 12টা 1টা বাজে, তখন আপনি বসবেন, আপনি আমলটা শুরু করবেন, যে আমলটার জিন্নাত হাসিল সেটা শুরু করবেন। আপনি খেয়াল করবেন জিন্নাতটা আসছে এবং আপনার সাথে কানেক্ট হয়ে আপনার গোলাম হয়ে যাচ্ছে। আপনি মোরাকাবা করবেন, আপনি মোরাকাবা করবেন যে জিনটা আসলো, যেই জিন্নাত হাসিলের আমলটা, জিনটা আসছে, আপনি মোরাকাবা করবেন যে জিনটা আসলো এবং সে আমার আশপাশ দিয়ে ঘোরাঘুরি করে আমার গোলাম হয়ে গেল। আপনি আয়াতটা পড়বেন এবং আপনি এটা খেয়াল করবেন। আপনি মনে রাখবেন আপনার অবশ্যই আমলটা হাসিল হবে, জিনটাও হাসিল হবে এবং জিনটা গোলামও হয়ে যাবে।
আপনি যে জিনিসটা মোরাকাবা করেছেন এই মোরাকাটা কাজ করবে, জিনটা গোলাম হয়ে যাবে। অন্যথায় জিনটা এসে সাপ আকৃতিতে বা বিভিন্ন ভয়ঙ্কর আকৃতিতে আপনাকে ভয় দেখাবে যদি আমলটা উল্টাপাল্টা হয়। আর যদি আপনার রুহানিয়তটা ঠিক থেকে খুশু মোরাকাবাটা ঠিক রেখে করতে পারেন, জিনটা জীবনও ভয় দেখাবে না আপনাকে। সুন্দরভাবে এসে সে বশ হয়ে যাবে, সালাম দিবে, সালামের উত্তর দিয়ে কথা বলবেন, সে বশ্যতা স্বীকার করে চলে যাবে। যেহেতু আমরা আমল করেছি আমরা জানি এখানে ব্যাপারটা এরকম না যে আমি থিওরিক্যাল কথা বলতেছি। যদি থিওরিক্যাল কথা বলে থাকি আমি, তাহলে আপনার চেম্বারে আসেন, আমি থিওরিক্যালি বলি না প্র্যাকটিক্যালি বলি, আমি প্রমাণ দিব আপনাদেরকে। আপনার দাওয়াত থাকবে, আপনারা আসবেন। এখানে কোনো থিওরিক্যাল কথা আমি বলি না, কোনো বইয়ের কথা বলি না, আমি আমার অভিজ্ঞতার কথা, আমি আমার নিজের জ্ঞানের কথা, যেটা আমি প্র্যাকটিক্যাল পেয়েছি সেটাই আমি আপনাদেরকে বলি। থিওরিক্যাল কথা বললে মানুষ প্রতারিত হবে। যেহেতু আমার এই ভিডিওগুলো আজ থেকে 50-100 বছর পরের মুদাব্বিরদের জন্য একটা দলিল এবং বর্তমান মুদাব্বিরদের জন্য একটা শিক্ষণীয় মূল বিষয়, এজন্য এখানে কোনো বইয়ের আলোচনা আমি করি না। আমি আমার ইলিমের আলোচনা, আমি আমার অভিজ্ঞতার আলোচনা, আমার ওস্তাদদের অভিজ্ঞতার আলোচনা, এগুলাই শুধুমাত্র শেয়ার করেই শিখিয়ে আমি আমার চ্যানেলটাকে রিচ করছি ইনশাল্লাহ। তা কী করতে হবে? হুজুরি বা মনোভাবের সাথে বা মনোযোগের সাথে আমল করতে হবে। মনে করেন আমি আপনাকে একটা আমল দিলাম, যে আমলের মধ্যে বললাম যে আপনি এই ধরলাম ইয়া কাহারু ইয়া জব্বারু ইয়া মুমিতু ইয়া কাবিদু, জাদু কাটার মওয়াক্কেল, এগুলো জাদু ধ্বংস করার মওয়াক্কেল, এই মওয়াক্কেলটা আপনি জাকাতটা দিন। আপনি জাকাত দেওয়ার সময় খেয়াল করবেন ইয়া কাহারু ইয়া জব্বারু ইয়া মুমিতু ইয়া কাবিদু 4টা মওয়াক্কেল কানেক্ট হয়ে গেল আপনার সাথে, এবং তারা ভয়াবহ শক্তিশালী তরবারি নিয়ে আসছে, জাদু কাটার তরবারি, এগুলো নিয়ে আপনার সাথে কানেক্ট হয়েছে। অর্থাৎ এরা আপনার সাথে কানেক্ট হয়েছে কীভাবে? জাদু কাটার তরবারি নিয়ে আপনি মোরাকাবা করেছেন, যে তারা জাদু কাটার তরবারি নিয়ে কানেক্ট হলো। এই মোরাকাবা করে খেয়াল করে আপনি জাকাতটা দিয়েছেন। এইবার আপনি এই জিনিসগুলো দিয়ে আপনি গোলমরিচ, আতর বা আগরবাতি এগুলো পরে রুগীকে দিয়ে দেখেন তো তাসির কীরকম হয়। আপনারা দিয়ে এরপরে রেজাল্ট নিয়ে আমার এখানে কমেন্ট করবেন। আর আমার ছাত্র যারা আছেন, যারা আমি এই বিষয়গুলোর উপর আমি আগেও আলোচনা করেছি চেম্বারে, তারা এই বিষয়গুলো কারা পরীক্ষা করেছেন এবং কী ফল পেয়েছেন, অনুগ্রহ করে এই ভিডিওর কমেন্টে আপনারা লিখে দিবেন। আজকে আমি আর এই বিষয়টা নিয়ে আলোচনা করব না। আমি 10টা মেইন টপিক পেয়েছি, 10টা মেইন টপিক নিয়ে আলোচনা করেছি। বিষয়টা এরকম না যে 10টা টপিক, এখানে আরও অনেকগুলো টপিক ছিল, কিন্তু আমি 10টা মেজর টপিক পেয়েছি। যেই মেজর টপিকগুলোর মাধ্যমে একটা মুদাব্বির বিভিন্ন আমল করার পরেও তার হাসিল হয় না, কিংবা আমলে ফায়দা পায় না, কিংবা জাকাত দিলে জাকাতে তাসির হয় না, কিংবা জিন্নাত সাধনা করলেও সফল হয় না, কিংবা তাবিজ তদবির লিখলেও সেগুলো দিয়ে সে রুগীর চিকিৎসা করতে পারে না। এই মূল কারণ এই 10টা পেয়েছি। এই 10টা বিষয় আমি লিখে দিলাম এবং 10টা বিষয়ের সমাধান আমি দিয়ে দিলাম। আপনারা এই ভিডিওটা কয়েকবার দেখবেন আমার ছাত্ররা, এবং সেই সমাধানগুলোকে মুখস্থ করে ফেলবেন। এরপরে আরও যদি কোনো মেজর বিষয় চলে আসে, আমি আরও একটা ভিডিও দিয়ে দেবো ইনশাল্লাহ। এই টপিকের উপরে আমি আরও একটা দ্বিতীয় পর্বের একটা ভিডিও দিয়ে দিব, যদি আরও কোনো বিষয় আমি পাই। আপাতত এই বিষয়গুলো পেয়েছি, আমি দিয়ে দিলাম, আপনারা আমল করুন ইনশাল্লাহ। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের কবুল করবেন, রহমত করবেন, দয়া করবেন। আপনারা আমার জন্য একই দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকেও যেন কবুল করেন, রহমত করেন, দয়া করেন, মায়া করেন, ক্ষমা করেন। আমার কোনো আলোচনা থেকে যদি আপনারা তাকাব্বুরি প্রকাশ পায় মনে হয়, আসলে তাকাব্বুরি আমি করিনি। আমি সত্য কথা খুব শক্তিশালীভাবে বলেছি, জোর দিয়ে বলেছি। আমি বিনয়ী মানুষ, আমি তাকাব্বুরি করি না। আমি কখনোই তাকাব্বুরি করি না। আমি জানি যে অহংকার, বরত্ব, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ইজার, এগুলো টানাটানি করলে আল্লাহ পাক অসন্তুষ্ট হন। আমি জানি, আমি অহংকার করিনি। আমি শক্তভাবে হারাম থেকে পরহেজ হওয়ার ব্যাপারে শক্ত আদেশ দিয়েছি আপনাদের। আপনারা এই বিষয়গুলো পরহেজ করবেন, এই বিষয়গুলো খেয়াল করবেন। আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে ইনশাল্লাহ করবেন। সকলে আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের সকলের দোয়া রাখি। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেন আমাদের সকলকে আদর করেন, ভালোবাসেন, মায়া করেন। আমি দোয়া করি আপনার জন্য, আপনারাও দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।